এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা কি বলছেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সারিকা, গতকাল রাত থেকে শিক্ষার্থীরা আজ দুপুর 12টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান করেন। মোট 22-23 জনের মতো শিক্ষার্থী তারা রাতভর সেখানে ছিলেন। এরপর 12টার দিকে তারা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর, এই চত্বরে এসে গাছের নিচে অবস্থান করছেন। এখন যে গতকাল রাতে যারা যে 22-23 জন ছিলেন তাদের সঙ্গে আরও কিছু শিক্ষার্থী এসে উপস্থিত হয়েছেন ক্যাম্পাসের বাইরে থেকে। সব মিলিয়ে 50-60 জনের মতো শিক্ষার্থী তারা ক্যাম্পাসে এসেছেন এবং তারা প্রচণ্ড রোদের কারণে গাছের নিচে এই মুহূর্তে অবস্থান করছেন এবং 12টার দিকে তাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল। এখনো সেই মিছিলটি শুরু হয়নি, হয়তো আরও কিছু শিক্ষার্থী আসবে, এরপর তারা বিক্ষোভ মিছিল শুরু করবে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত হল খুলে দেয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন। এছাড়া তারা আরেকটি দাবি জানিয়েছেন যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যে 37 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত কুয়েট কর্তৃপক্ষ তারা প্রকাশ করেনি। সেই নাম পরিচয় তারা প্রকাশের দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমানে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও হয়তো কেউ কেউ এই 37 জনের মধ্যে রয়েছেন, সেজন্য তারা নিশ্চিত হতে চাচ্ছেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে শিক্ষার্থী যে দাবি জানিয়েছিল হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানাতে, সেটি তারা জানিয়ে দিয়েছেন। এখন শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষা করার জন্য বলছেন। আর শিক্ষার্থীরা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনাড় রয়েছেন, এই পরিস্থিতি বিরাজ করছে। আর কুয়েটের যে প্রধান দুটি গেট, এই দুটি গেটে এখন পুলিশ মোতায়েন রয়েছে। সারিকা। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা।